নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আমরা আলোচনা করছি শ্রীরামকৃষ্ণ পার্ষদ প্রসঙ্গ। আজ দ্বিতীয় পর্ব পরিবেশিত হচ্ছে। স্বামী গঙ্গানন্দ ছিলেন ব্রহ্মানন্দজির মন্ত্র শিষ্য। তিনি শ্রীরামকৃষ্ণের পার্ষদদের সান্নিধ্য লাভ করেছিলেন। তাকে তারা যেসব কথা বলেছিলেন তা তিনি হুবহু ডায়েরিতে লিখে রেখেছিলেন। সেই লেখারই নির্বাচিত কিছু অংশ আমরা স্মরণ করছি এবং আলোচনা করছি। তিনি লিখেছেন, মহাপুরুষ মহারাজ একদিন বলেন, দীক্ষার সময় ভগবানই গুরুর দেহ আশ্রয় করে দীক্ষার্থীকে কৃপা করেন। তিনি বলতেন, শুধু রামকৃষ্ণ নাম জপেই সব হবে। এ যুগে নাম সাধনা ঠাকুর বলে গেছেন, তাই তিনি বলছেন যে শুধু রামকৃষ্ণ নাম জপলেই সব হবে। স্বামী শারদানন্দজির পত্রে আছে, তার নামই মহামন্ত্র, যত পারো জপ করো, তাতেই সব হবে। এতে যদি বিশ্বাস না হয় তাহলে ভুবনেশ্বরে মহারাজকে চিঠি দাও। অর্থাৎ তিনি ক্লারিফাই করে দেবেন, রামকৃষ্ণ নাম জপেই এবার পার হওয়া যাবে। মহাপুরুষ মহারাজ একজনকে আমার কাছে পাঠিয়েছিলেন। গঙ্গানন্দ মহারাজ বলছেন, প্রাণায়াম শেখানোর জন্যে। আমি মহারাজকে জিজ্ঞাসা করলাম, আপনি নিজে না শিখিয়ে আমার কাছে পাঠিয়েছেন কেন? তিনি বললেন, তুমি এখন ওই সব করছো তো তাই। যোগ বিষয়ে কেউ কিছু জানতে চাইলে কালীকৃষ্ণ মহারাজ সেই চিঠি আমার কাছে পাঠিয়ে দিতেন জবাব দেবার জন্যে। জ্ঞান, ভক্তি, কর্ম ও যোগের সমন্বয়ে চরিত্র গঠন করা মঠের আদর্শ। আমার ওপর মহারাজের বরদান ছিল, তা না হলে আমি হয়তো রামাশ্রয় স্বামীর শিষ্য হয়ে যেতাম। তিনি অতি মহান পুরুষ ছিলেন, জ্ঞানী, প্রেমিক, যোগী, স্নেহবান, ত্যাগী। জোশো করে আগে বুড়ি ছুঁয়ে ফেলো, বাবা তপস্যা করো, তপস্যা করো এই সময়। এখন না করলে আর হবে না, সাধনার শেষ নেই। ধ্যান জপ না করলে চিত্ত মলিন হয়, নিষ্কাম কর্ম করা যায় না, বিক্ষিপ্ত চিত্তে রাগ দেশ বেশি হয়। আমরা জানি মাতা ঠাকুরনী বারবার বলতেন যে সবসময় বলে অশান্তি অশান্তি। একজনের কথা বলছেন, শ্রীভক্ত বলছেন, আমি ওকে বললাম যে ভোর 4টের সময় উঠে বারান্দায় গিয়ে জপে বসতো, দেখব মন কেমন শান্ত না হয়। তা এখানেও তিনি বলছেন মহারাজ যে ধ্যান জপ না করলে চিত্ত মলিন হয়, বিক্ষিপ্ত চিত্তে রাগ দেশ বেশি হয়। মনকে বোঝাবে যে দুঃখ ভোগ করতেই হবে, সুখের চেয়ে দুঃখের ভাগই বেশি। মন, তুমি কোথায় সুখ খুঁজছ? এই সুখ দুঃখের পারে যাও, পরমানন্দ লাভ করবে। সময় থাকতে থাকতে এই প্রহেলিকার পারে যেতে হয়। ভক্তি ভাবের গান লেখো, তাই গাও, চিত্ত স্থির হবে। আরতিতে যাবে, তারপর ধ্যান করবে। ধ্যানের সময় ঘুম পেলে একটা ভিজে ন্যাকড়া দিয়ে চোখ মুছে ফেলবে, ঠান্ডা জল ঘুমের ঔষধ। সেই জন্য ঘুম পেলে আমরা চোখে বারবার জলের ঝাপটা দিই। তা তিনি লিখছেন যে ধ্যানের সময় ঘুম পেলে একটা ভিজে ন্যাকড়া সঙ্গে নিয়ে বসবে, জল দিয়ে চোখ মুছবে, ঠান্ডা জল ঘুমের ঔষধ। সময় থাকতে থাকতে বুড়ি ছুঁয়ে নাও, পরে যেন কাঁদতে না হয় যে জীবনটা বৃথা গেল, সাধন ভজন কিছুই হলো না। বাবুরাম মহারাজ আমায় 1 ঘন্টার মধ্যে কাজ করতে এবং বাকি সময় ধ্যান জপ করতে বলেছিলেন। পুরীতে শরৎ মহারাজ গান করছিলেন। মহারাজ, কৃষ্ণলাল মহারাজ, হরি মহারাজ বসেছিলেন। শ্যামের নাকি অন্য কারোর 3-4 বছরের একটি মেয়ে কাঁদছিল।
গানে অসুবিধা হচ্ছিল, তাই কৃষ্ণলাল মহারাজ আমাকে মেয়েটিকে নিয়ে যেতে বলায় আমি অন্দরমহলে তাকে ছেড়ে দিয়ে এলাম। পরে মহারাজ আমায় ডেকে বললেন, মানে রাজা মহারাজ তাকে ডেকে বলেছিলেন, তুই যখন অন্দরে যাচ্ছিলি হরিবল্লভ বাবু আমার মুখের দিকে চেয়েছিলেন, আমার লজ্জা হচ্ছিল। আমি বললাম আমায় কৃষ্ণলাল মহারাজ নিয়ে যেতে বলেছিলেন। তিনি বললেন, কৃষ্ণলাল তো ওরকম বলে না। আমি আবার বললাম যে কৃষ্ণলাল মহারাজ বলেছেন। তখন তিনি বললেন, বললেই বা ভয় কি? তুই কি তার ভাতে আছিস না কাপড়ে আছিস? দেখুন, গানে অসুবিধা হচ্ছে, কিন্তু ব্রহ্মানন্দ মহারাজ কি মহাপ্রাণ, তিনি বলছেন কৃষ্ণলাল মহারাজ বলেছে তো তুই মেয়েটাকে নিয়ে চলে গেলি। হরিবল্লভ বাবু আমার মুখের দিকে তাকাতে, আমি তার দিকে তাকাতে পারছিলাম না, আমার লজ্জা হচ্ছিল। তা গঙ্গানন্দ মহারাজকে বলছেন যে কৃষ্ণলাল বলেছে তো তা কি হয়েছে? তুই যখন অন্দরে যাচ্ছিস তখন হরিবল্লভ বাবু আমার মুখের দিকে চেয়েছিলেন, আমার লজ্জা হচ্ছিল। কৃষ্ণলাল বলেছে তো কি হয়েছে? তুই কি তার উপর ভাত কাপড়ে ডিপেন্ডেন্ট? সুতরাং এই যে বলছেন রাজা মহারাজ যে আমি যা বলবো তুই বিচার করে করবি, সবাই যা বলবে তুই নিজের বিচার করে করবি, বিচার না করে করিস না। কৃষ্ণলাল বলেছে তো কি হয়েছে? তুই কি তার ভাতে আছিস না কাপড়ে আছিস? এমন কোনো কাজ করবি না যাতে তোকেও লজ্জিত হতে হয়, আমাকেও লজ্জিত হতে হয়। আবার পরের পর্বে আমরা আলোচনা করব। নমস্কার।